হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেস হ্যালো ওয়েলকামস ইউ। আমরা শুড নিয়ে আলোচনা করতে চলেছি। শুড, শুড বি, শুড হ্যাভ বিন। তো কোথায় এগুলো কিভাবে ব্যবহার করা হয় আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। শুড মূলত উপদেশ দেওয়ার জন্য উচিত অর্থে ব্যবহার হয়। তো চলো মূল আলোচনায় চলে আসি। ইউজ অফ শুড, শুড বি, শুড হ্যাভ বিন আমরা একটা একটা করে আলোচনা করছি। প্রথম পয়েন্টে যেটা পাবো সেটা হচ্ছে আমরা শুডের ব্যবহার করব, যে শুড বাক্যে কোন কোন জায়গায় আমরা ব্যবহার করতে পারি। কারণ কিছু করা উচিত এটা নির্দেশ করতে কিন্তু আমরা শুডের ব্যবহার করা হয়। এটা নির্দেশ করতে আমরা শুডের ব্যবহার করি। তোমার এখানে আসা উচিত, ইউ শুড কাম হিয়ার। আমার সেখানে যাওয়া উচিত, আই শুড গো দেয়ার। তোমার এই কাজগুলো করা উচিত, ইউ শুড ডু দিস ওয়ার্ডস। এটাই হচ্ছে শুডের একটা ব্যবহার। ইউ শুড প্লে নাও, তোমার এখন খেলা উচিত। অর্থাৎ কোনো কিছু করা উচিত এমন উপদেশ অর্থে আমরা শুডের ব্যবহার করি। দে শুড নট শাউট হিয়ার, তাদের এখানে চিৎকার করা উচিত নয়। ইউ শুড ওয়ার্ক হার্ড, তোমার কঠিন পরিশ্রম করা উচিত। শি শুড নট গো আউট ইন দ্য সান, শি শুড নট গো আউট ইন দ্য সান, তার রোদে যাওয়া উচিত নয়। তো দেখতে পারলে তোমার এখন লেখা উচিত, ইউ শুড রাইট নাও। তো কোনো কিছু করা উচিত, কোনো কিছু করা উচিত নয় এমন অর্থে আমরা কিন্তু শুড ব্যবহার করব। দ্বিতীয়তে আমরা আসছি কিছু হওয়া, কোথাও থাকা উচিত অর্থে। অর্থাৎ কোথাও থাকা উচিত, তোমার এখানে থাকা উচিত, ইউ শুড বি হিয়ার। তোমার একজন ছাত্র হওয়া উচিত, ইউ শুড বি এ স্টুডেন্ট। তোমার একজন খেলোয়াড় হওয়া উচিত, ইউ শুড বি এ প্লেয়ার। তোমার এখন স্কুলে থাকা উচিত, ইউ শুড বি অ্যাট স্কুল নাও। তো এইভাবে আর কি শুড বি আমরা ব্যবহার করতে পারি। কোথাও হওয়া, কোথাও থাকা উচিত অর্থে আমরা ব্যবহার করব ইউ শুড বি হিয়ার, তোমার এখানে থাকা উচিত। দে শুড বি প্লেয়ার্স, তাদের খেলোয়াড় হওয়া উচিত। ইউ শুড নট বি এক্সাইটেড, তোমার উত্তেজিত হওয়া উচিত নয়। এখানে এক্সাইটেড যেটা, এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম এবং এটা অ্যাডজেক্টিভটার ব্যবহার হচ্ছে। ইউ শুড নট বি এক্সাইটেড, তোমার উত্তেজিত হওয়া উচিত নয়। দ্য অফিসার শুড বি এডুকেটেড, অফিসারের শিক্ষিত হওয়া উচিত। এখানে দেখো এডুকেটেড যেটা, এটাও ভার্বের থার্ড ফর্ম, তোমার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। তো আমরা শুড বি ব্যবহার পেলাম। এরপর আসছি আমরা 3 নম্বরে, উচিত অর্থে প্যাসিভ সেন্টেন্স। আমরা প্রথমে যে সেন্টেন্স গুলো পেয়েছিলাম সেটারই যদি প্যাসিভ করি তো সেক্ষেত্রে কিন্তু আমরা শুড বি ব্যবহার করব। যেমন ইউ শুড রাইট এ লেটার, তোমার একটা চিঠি লেখা উচিত। তো এটাকে যদি আমরা প্যাসিভ করি, এ লেটার শুড বি রিটেন, এ লেটার শুড বি রিটেন। আর যদি পুরোটা বলো, এ লেটার শুড বি রিটেন বাই ইউ, তার কাজগুলো করা উচিত। হি শুড ডু দ্য ওয়ার্কস, যদি বলি কাজগুলো করা উচিত, দ্য ওয়ার্কস শুড বি ডান। তো সেক্ষেত্রে আমরা শুড বির ব্যবহার কিন্তু পেয়ে যাচ্ছি, সেটাই এখানে দিয়েছি প্যাসিভ। The work should be done, কাজটি করা উচিত। The work should be done. The man should be helped, মানুষটিকে সাহায্য করা উচিত। কারণ দ্বারা যদি বোঝাতে চাও তো বাই দিয়ে তারপর বসাতে হবে। The man should be helped by us, আমাদের দ্বারা মানুষটিকে সাহায্য করা উচিত। এছাড়াও শুড বির সাথে কিন্তু তোমরা আইএনজি ব্যবহার করতে পারো। তাদের এখন খেলতে থাকা উচিত, they should be playing now। তার এক্সাম্পল আমি এখানে দিইনি। তোমার এখন লিখতে থাকা উচিত, you should be writing now। ক্লিয়ার? তো আমরা 4 নম্বরে চলে এসেছি। অতীতে উচিত ছিল, অতীতে উচিত ছিল বা ছিল না, অনুশোচনা। যেহেতু এটা অতীত এবং অতীতে কি উচিত ছিল কি উচিত ছিল না সেটা যদি এখন বসে বলি, তার মানে সেটা করা হয়নি কিন্তু সেটা করা উচিত ছিল। তুমি কিছু লেখনি, তো আমি বলছি তোমার লেখা উচিত ছিল। তুমি লিখে ফেলেছো, আমি এখন বলছি তোমার লেখা উচিত ছিল না। এই হচ্ছে তোমার অনুশোচনা। সেক্ষেত্রে আমরা শুডের সাথে কিন্তু হ্যাভ এর ব্যবহার করবো। এবার আমরা দেখছি শুড হ্যাভ। ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত। দেন রয়েছে তখন, অর্থাৎ এটা অতীতকে নির্দেশ করছে। তখন তোমার কাজটা করা উচিত ছিল। ইউ শুড ডু, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক দেন, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক দেন, তোমার তখন কাজটা করা উচিত ছিল। তারপরে এক্সাম্পলটা দেখো, দে শুড হ্যাভ হেল্প ইউ ইয়েস্টারডে, তাদের উচিত ছিল তোমাকে গতকাল সাহায্য করা। দে শুড হ্যাভ হেল্প ইউ, তাদের উচিত ছিল তোমাকে সাহায্য করা ইয়েস্টারডে, গতকাল। এই সেন্টেন্স গুলোরই যদি আবার প্যাসিভ করি তো সেক্ষেত্রে আমরা শুড হ্যাভ বিন এর ব্যবহার করব। ধরো কাজগুলো গতকাল করা উচিত ছিল না, দ্য ওয়ার্কস শুড নট হ্যাভ বিন ডান ইয়েস্টারডে। কাজগুলো গতকাল করা উচিত ছিল, দ্য ওয়ার্কস শুড হ্যাভ বিন ডান ইয়েস্টারডে। এটাই এক্সাম্পল। যদি এই সেন্টেন্স গুলোরই প্যাসিভ প্যাটার্ন আনি সেক্ষেত্রে আমরা শুড হ্যাভ বিন পেয়ে যাব। এখানে শুড হ্যাভ এর ব্যবহার হয়েছে অতীতে উচিত ছিল, যার প্যাসিভ আমরা দেখব, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান, কাজটি করা উচিত ছিল, কাজটি করা উচিত ছিল। যদি বলতাম তোমার কাজটি করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক।
আর যদি এটাকে প্যাসিভ করে দিই, দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান বাই ইউ, বা ইউটা এখানে দিলাম না। চলে আসছে শুড হ্যাভ বিন। পাস্টে, অতীতে থাকা উচিত ছিল, হওয়া উচিত ছিল, এমন সেন্স ক্লিয়ার করার জন্য। ইউ শুড হ্যাভ বিন হিয়ার ইয়েস্টারডে, গতকাল তোমার এখানে থাকা উচিত ছিল। ইউ শুড হ্যাভ বিন হিয়ার ইয়েস্টারডে, গতকাল তোমার এখানে থাকা উচিত ছিল, বাস্তবে তুমি এখানে ছিলে না। এর আগে কিছু করা উচিত ছিল, এখানে স্টেট অফ বিং বোঝানো হচ্ছে, তাই তার থার্ড ফর্ম যেটা বিনে চলে এসেছে। শি শুড নট হ্যাভ বিন অন দ্য স্টেজ, তার মঞ্চে থাকা উচিত ছিল না, তার মঞ্চে থাকা উচিত ছিল না। ইউ শুড হ্যাভ বিন উইথ মি, তারপর এক্সাম্পল দেখো, ইউ শুড হ্যাভ বিন উইথ মি, তোমার আমার সাথে থাকা উচিত ছিল, তোমার উচিত ছিল আমার সাথে থাকা। আরেকটা দিয়েছি দেখো এখানে হ্যাপি, ইউ শুড হ্যাভ বিন হ্যাপি, তোমার আনন্দিত থাকা উচিত ছিল, তোমার সুখী থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন হ্যাপি। তো আমরা এখানটা লিখে দিয়েছি তোমাদের কটা পয়েন্ট, 5টা পয়েন্ট, 1টা 2টো 3টে 4টে 5টা। এছাড়াও শুডের সাথে আমরা আইএনজি ব্যবহার করি। তোমার এখন লিখতে থাকা উচিত, ইউ শুড বি রাইটিং নাও, সেটা নিয়ে তোমাদের 6টা পয়েন্ট। তো 6টা পয়েন্ট পেলে তোমরা এই শুডের উপর। তো বোর্ডটাকে ভালো করে স্টাডি করো, দেখবে যে এই শুড নিয়ে কোনো অসুবিধা আর থাকবে না। তো আজকের আলোচনা এখানে শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। And if you like the video, subscribe and hit bell. Thanks for watching.